অন্তর থেকে কলব থেকে সকল প্রকার দুশ্মনী বক্রতা। আসসালামু আলাইকুম। মাওলানা আমিনুল হক নোমানী, ইসলামিক বক্তা, আলেম আমাদের প্রতি হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে খালেস নিয়তে কোরআন শুনবো ইনশাআল্লাহ। পার্ট 1-এ আমি ওনার যে ভিডিওটা করেছিলাম, ওনার নিজের ছেলে ওনাকে হত্যা করেছিল। যে কেন হত্যা করলো, তার বাবাকে যেদিন মারবে তার কিছুদিন আগে সে মামা বাড়িতে চলে যায়। নোমানী সাহেবের ছেলে, বড় ছেলে, ছেলের বয়স মাত্র 17 বছর, আর ওনার বয়স তো বেশি না। মামার বাড়িতে যায়, মামার বাড়িতে যাইয়া সে কি করছে, পরিকল্পনা অনুযায়ী সে একটা কালো শার্ট কিনছে, একটা কালো প্যান্ট কিনছে, একটা কালো মাস্ক কিনছে, একদম কালো। কারণ ওই যে ক্রাইম মুভিতে সে দেখছে যে কালো পোশাক হইলে ক্যামেরায় আসে না, কোনো ইয়াতে আসে না, সিনসিনিয়াতে আসে না, সেই এটা করছে। করে সে দারাজ থেকে সে ছুরি অর্ডার করছে 600 টাকা। ছুরিটা যখন আসছে তখন সে কি করছে, 5 তারিখে তার মা চলে গেছে হইলো তার নানা বাড়িতে। পুলিশের তদন্ত অনুযায়ী, পুলিশের ভাষ্য অনুযায়ী কথা, ছুরিটা আসছে। যখন আসছে তার মাকে সে ফোন দিছে, কারণ সে তো থাকে মামা বাড়িতে। তার মাকে ফোন দিছে যে মা তুমি কোথায়? বললো যে আমি তো তোমার নানা বাড়িতে আসছি। তো ঠিক আছে, সে বললো যে এই সুযোগ বাবা একলা। সকালবেলা দেওয়াল টক্কাইয়া সে নামছে, নাইমা নক করছে। তার হাতে তার ছুরি, এবং সে খুব পরিপাটি হইয়া, সে পরিকল্পনা অনুযায়ী সে একদম তৈরি হয়ে গেছে। তার বাবা যখনই দরজা খুলছে তখনই সে ছুরি দিয়া সে একটা পার মারছে। যখন সে পাটটা মেরে দিছে তখন বাবা পিছিয়ে গেছে, জম দেখছে। তখন বাবা ধরাধরি করছে। সে বলছে যে বাবা তুই কি আমাকে মেরে ফেলবে, ছুরিটা নেওয়ার জন্য কোস্তাকুস্তি করছে। সে বলছে যে না, মারবো না। বাবা ছেড়ে দিছে, মাপ চাইছে, বাবা তুই আমার মারিস না, তো আর তোকে আমি শাসন করব না, তারপর তুই আমাকে মারিস। চর নোয়াবাদ 9 নম্বর ওয়ার্ডে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন ইসলামী নেতা আমিনুল হক নোমানী। 6 সেপ্টেম্বর রাত 9টা 20 মিনিটে অতি জরুরি নম্বর 999-এ ফোন পেয়ে ছেলেটার হাত কেটে যায়। তারপরে সে জোরাজুরি করে অনেক রিকোয়েস্ট করছে, অনেক হাতে পায়ে ধরছে, বাবা মারিস না, আমি তোকে আর কিছু করব না, তুই আমাকে মারিস না, জীবন ভিক্ষা দে। তারপরে তখন তো সে জম দেখছে, তার ছেলেকে আজরাইল দেখছে। তখন সে কি করছে, পিছনে ঘুরে যায়, আবার পিছনে স্টেপ করছে। পিছনে স্টেপ করার পরে সে নিশ্চিত যখন মৃত্যুবরণ করে তখন সে বেরিয়ে চলে যায়। তার হাতের যে কাঁটাটা, এই কাঁটার যে রক্ত ঝরছিল, রক্তটা সে একটা গাছের মধ্যে রক্তটা মুছে সে স্বাভাবিকভাবে চলে যায়। সবাই যখন জানাজানি হয়েছে তখন সে কি করছে, কান্নাকাটি শুরু করছে। তার বাবা মারা গেছে, এই সে আমার বাবার বিচার চাই, খুনির বিচার চাই। সে তার অভিনয় শুরু করে দিচ্ছে, খুনির উপযুক্ত বিচার চাই, মানুষের সাথে সে তাল মিলাইতেছে। সে তার বাবার জানাজা পড়াইছে। স্ক্রিনে যে ছেলেটি দেখছেন তার নাম হচ্ছে রিদওয়ান। তার বাবার জানাজা পড়াইছে। জানাজা পড়াইয়া তখন সে আবার জানাজা যাওয়ার সময় কিছু বক্তব্য দেয় যে আমার বাবা যদি কেউ কারো কিছু ক্ষতি করে থাকে, অন্যায় করে থাকে, মাফ করে দেন, কোনো পাওনা দেনা থাকলে আমরা দিব। এটা স্বাভাবিক, ছেলে মেয়েরা বলে যে তুমি কিছু বলো। বা আবার বড় ছেলে তখন সে বলছে যে আমার বাবা খুব ভালো মানুষ ছিল, আমার বাবা খুব ভালো মানুষ ছিল, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার বাবার কাছে যদি কেউ কোনো পাওনা দেনা থাকেন আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দিব। বাবার পক্ষ থেকে মাপ চাই, বাবার হত্যার উপযুক্ত বিচার চাই। তো বাবার হত্যার উপযুক্ত বিচার চায়। এখন পুলিশ আস্তে আস্তে অনেক জিজ্ঞাসাবাদ করে, পুলিশ যখন কোনো ক্লু পায় না তখন পুলিশ তার হাতের কাটা দাগ দেখছে। হাতের কাটা দাগ দেখা তখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে। জিজ্ঞাসাবাদ করতে 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 পুলিশের ব্যস্ত, জিজ্ঞাসাবাদ করতে করতে সত্য কথা বেরিয়ে গেছে যে সে বাবাকে হত্যা করছে। এইভাবে ছুরি দিয়া দারাজ থেকে তার সব হিস্টোরি সে বলে দিছে, যে সে পুলিশের কাছে স্বীকার করছে। চিন্তা করেন যে তার বাবাকে সে হত্যা করে 6 দিন সে স্বাভাবিক রয়েছে, সে জানাজা পড়াইছে, মানুষের কাছে হত্যার বিচার চাইছে। কিভাবে সম্ভব একটা 17 বছরের ছেলে বাবাকে হত্যা করার পরে সে মানে স্বাভাবিক থাকতে পারে? কেমনে সম্ভব, কিভাবে সম্ভব?
বলার ভাষা পাচ্ছি না খুঁজে। তো এখানে শেষ করি, পরবর্তীতে আবার যদি আপডেট পাই আবার জানাবো।